হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে কিন্তু বেশ অনেকটা সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আসলে সকালবেলার এই বাসি কাজগুলো আমার বেশিরভাগ সময় তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয় না, কিন্তু আজকে ভাবলাম একদম আর্লি মর্নিং থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আমাদের এই ঘর মোছার যে স্টিকটা সেটা কিন্তু বাইরেই থাকে, কারণ ওই জায়গাটা করে রোদ আসে, তো তাতে করে এটা শুকিয়ে যায়। আর ঘরের ভেতর কোথায় বা রাখবো? তো বিয়ের পর থেকে যারা আমার ব্লগ দেখছো তারা তো জানোই এটা ওই বাইরেই থাকে। আর বাইরে পুরো ভালো রকম রোদ পায় বলে এটা শুকিয়েও যায়। সেই জন্য কিন্তু দেখো এতদিন হয়ে গেল তাও জিনিসটা খুব ভালোভাবেই চলছে। আর ওদিকে দেখো রিন্টু কিন্তু এখনও ঘুমাচ্ছে। ও ওঠে ওই 9:30 নাগাদ। আর ও ওঠার আগে না আমার এই বাসি কাজগুলো করতে একদমই ইচ্ছা করে না। আমার মনে হয় সবাই ঘুম থেকে উঠে পড়বে, তারপর বিছানাটা আগে গোছাবো, তারপরে এই বাসি কাজগুলো সারবো। কিন্তু সেটা করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় আর পুরো রুটিনটাই দিনটার ঘেটে যায়। সেই জন্য আমাকে এই টাইমটাতেই করে নিতে হয়। আর তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। আর এদিকে দেখো ঘরটাও মোছা হয়ে গেছে। এখন এটাকে বাইরে দিয়ে আসলাম। বাইরে যা রোদ পাবে তাতে কয়েক ঘন্টার মধ্যেই ওটা পুরো শুকনো হয়ে যাবে। আমার কিন্তু সকালবেলা উঠে বাসি নাইটি চেঞ্জ করে নেওয়া হয়ে গেছে। কেউ এটা ভেবো না যে বাসি নাইটি চেঞ্জ না করে আমি কেন রান্নাঘরের কাজে হাত দিলাম, সেটা কিন্তু একদমই নয়। আমার রাত্রিবেলা পরে শোয়ার জন্য দুটো আলাদা পাতলা নাইটি আছে। এই গরমের মধ্যে মোটা এই নাইটিগুলো পরে শুতে একদমই ইচ্ছে হয় না। ওদিকে মারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে সবজি বের করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর ওই যে তখন দেখলে না ফ্রিজের মধ্যে ফোনটা রেখেছিলাম, সেটার জন্য ফোনটার ওপর কোনোভাবে হয়তো একটু ওই জলের ছিটে পড়েছিল, সেই জন্য এরকম না ব্লাড টাইপ চলে এসেছে। তো ওই জায়গাটা ওই জন্য একটু সাদা সাদা হয়ে গেছে। এখন এখানে দাঁড়িয়ে আমি আলুগুলোকে কেটে নেব। আমি প্রত্যেকদিন আমার ঘরেই সবজি কাটি আর ওই টাইমটা রিন্টুর সাথে একটু গল্প করি, কিন্তু আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম, তাই জন্য ওর এখনও ওঠার সময় হয়নি। সেই জন্য রান্নাঘরে দাঁড়িয়ে এগুলো কেটে এগিয়ে রাখলাম কাজ। মাথা খারাপ নাকি ওর? আমি এর মধ্যে ঢুকবো কি করে? ঢুকবো কি করে? এটার মধ্যে আমি ঢুকবো বলো তো? আশ্চর্য, আমাকে বলো তো কি করে ঢুকবো? ঢক ঢক করছো, আমি ঢুকবোই বা কেন? আর আরে এরকম করে ঢুক না, তুই ঢোক না। জিনিস দেবো। আমি ঢুকি? হ্যাঁ ঢুকো তো, আসো না মাকে বলছে না ঢুকো না, আমাকে বলছে তুই ঢোক। ঢোক না, কি করে ঢুকবো এর মধ্যে? আমি ঢুকতে পারবে না। কাজ বাড়ায়। কি দেখো, এটার মধ্যে আমি ঢুকতে গেলে এটা ফেটে যাবে না বলো তো? দেখছো আমি এটার মধ্যে আরে কি করে ঢুকবো? আরে ফেটে যাবে। আরে ফাটবে না, ডো ফাটলে ফাটবে রে, কি এক অমূল্য রতন নাকি? তুই কোনায় চলে যাও, মাথা নিচু করে ঢুক। কি করবো আমি এটার মধ্যে ঢুকে? ঢুকেছি। করিস না, পরে বলবি, করিস না, করিস না, করিস না, করিস না। ওটাকে নিয়ে সোজা হচ্ছে, আমি সোজা করলে তুমি কাজ হয়ে যাবো না? ছবি তুললে না? হ্যাঁ আপনার ছেলের পুতুল খেলার ঘর নাকি এটা? এটা তুই আরে বোট 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 দে বোট। আনন্দ পেয়েছিস? এবার কাট। আমি যদি পড়ি মা, মুগুলে যাও। আমি যদি পড়ি রে। আরে দেরি করিস না, কোন তাদের পুরো ফেল। মাকুড়সা চাকুড়সা। চলো বেড়া।
ওরে দিয়ে দেন না, বলে দিয়ে। একবারে এদিকে দিয়ে দে একবারে। বাবা যাবে দিয়ে। ফ্রিজের এই বক্সটার ভেতর অনেক থার্মোকল ছিল, তার সাথে এরকম দড়ি টড়ি অনেক কিছু ছিল। এবার এগুলো না পুরো জায়গাটা দখল করেছিল, ওগুলোকে ক্লিয়ার করাই হচ্ছিল না, তাই আজকে সময় করে ওগুলোকে সব ফেলে দিয়ে আসা হলো। আর এই বক্সটা যেহেতু বেশ মজবুত, ওটা রেখে দেওয়া হলো, কোনো দরকারে ঠিক চলে আসবে। আসলে কি জানো তো, কোনো জিনিসই ফেলার নয়, সব জিনিসই কোনো না কোনো সময় কিন্তু দরকার পড়েই যায়। আর এখন এই আইস রোলারগুলো বের করে নিচ্ছি, ওর মধ্যে বরফ জমিয়ে রেখেছিলাম সারা রাত্রি, এখন একটু ফেশিয়াল ম্যাসাজ করব। এর কিন্তু অনেক উপকারিতা আছে, আমি একটা ভিডিওতে দেখেছিলাম। আর সত্যি কথা বলতে ট্যানটাও কিন্তু বেশ ভালোভাবে রিমুভ করে। আর এই দেখো বাটি নিয়ে বসে পড়েছি, এখন মুখে এই আইস রোলারটা দেবো। আগের দিন তো তোমাদের আমার ডিটেলসে দেখানো হয়নি, তো এইরকম 3টে সেট নিয়েছিলাম মিশো থেকে, 3টে কালারে এসেছিলো। আর এর ভেতর কিন্তু ওই যে ছোটো ওপরে যে ফাঁকাটা দেখলে, ওটা দিয়ে জল ভরে নিয়ে তারপর জমিয়ে দিতে হয়। তো ওপাশে রিন্টু একটা নিয়ে বসে পড়েছে, আর এই পাশে আমি একটা নিয়ে বসে পড়েছি। একটু ঘাটটা মানুষকে একটু আস্তে ধীরে বল। আরে জলগুলো গায়ে ঢুকছে। এই গরমের জন্য গোটা গায়ে এত বাজেভাবে ঘামাচি হয়েছে না, তাই বরফ দিচ্ছিলাম যাতে ঘামাচিগুলো একটু মরে। আর এদিকে মা করছিল আলু পটলের তরকারি, বেশ কষা কষা করে। আমার আলু পটলের তরকারিটা না নিরামিষ করেই বেশি ভালো লাগে, একটু টমেটো থাকলে আরও বেশি ভালো লাগতো, তবে টমেটোটা বাড়িতে শেষ হয়ে গেছে আর আনা হয়নি এখনও, বাজার গেলে তারপরে আবার নিয়ে আসা হবে। আর এদিকে আমি এখন খাটটা গুছিয়ে নেব। খাটটা সকালবেলাতে বিছানার চাদর টাদর টান টান সব কিছুই করে রেখেছি, খাট ঝাড় দেওয়াও হয়ে গেছে, তবে বালিশ টালিশগুলো কেমন দেখলেই তো অগোছালো হয়েছিল, তো সেগুলোকে এখন ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। এরপর চলে গেছিলাম, বেশ কয়েকটা জিনিস কাছাকাছি করার ছিল। আর দেখো বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এর মধ্যে বৃষ্টি আবার হওয়ার কথা আছে, দেখা যাক বৃষ্টি হয় কিনা। আমি তো হাপিত্তেশ করে বসে আছি, রোজ সকালবেলা ওয়েদার রিপোর্ট চেক করছি যে আজকে বৃষ্টি হবে কিনা, তো দেখা যাক বৃষ্টি আবার কবে হয়। তো এখন এগুলোকে মেলে দিচ্ছি। সকাল সকাল ওঠার জন্য তো এই একটা সুবিধা, বেশ অনেক কাজ করা যায়, আর সব কাজ কিন্তু সময়ের মধ্যে গুছিয়েও করা যায়। এই নাইটিটাকে ধুয়ে নিয়ে এসেছিলাম, তবে এখনও জল আসেনি, ওই জন্য ওই বাথরুমটায় জলটা বেশি ছিল না, তাই মনে হলো ফেনাটা যেন ভালোভাবে যায়নি, এই জন্য এই বাথরুমটাতে আরেকবার ভালো করে ধুয়ে মেলে দিলাম। আর আমি ওই যে বললাম তোমাদের, আমার কাচতে না একদমই ভালো লাগে না, তাই বেশ কয়েকদিন এটা জড়ো করে রাখি, তারপর একসঙ্গে কেচে দিই। তাই জন্য দেখো এদিকে বেশ কয়েকটা জামা কাপড়ই কাচা হয়েছে, আর ওই সাইডেও মেলে দিয়ে এসেছি। আর মা এখন এই দড়িটা দিয়ে, আমাদের এই সাইডে একটা ছোট্ট ঝাপের মতন করে দেওয়া হয়েছে যাতে কুকুর বিড়াল ঢুকতে না পারে, সেইটাকেই ঠিকঠাক করবে। নিচা করেই ঠিক আছে। হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 ওই নিচেই ঠিক আছে, আড়াল হবে। আজকে সকাল থেকেই রোদে সেরকম জোর নেই, শুধু কালো কালো মেঘ ভেসে ভেসে চলে যাচ্ছে। একটু যদি বৃষ্টি হতো কত ভালো হতো, তবে হ্যাঁ ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, হাওয়াও দিচ্ছে, আর এই ঘরটা আজকে একদম গরমও হয়নি। মুখটায় না বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম এই ডিটান প্যাকটা দেবো, আর এটা না সত্যি খুব এফেক্টিভ, একটু কস্টলি, বিয়ের সময় রিন্টু কিনেছিল, তো এটার এক্সপায়ারও সামনে চলে এসেছে জানো তো, এখনও পুরোটা ইউজ করে ওঠাই হলো না। আমার এত বাজে লাগে এই জিনিসটা, এটা যে ভেতরে কোথায় রেখে দিয়েছিল আমি আর খুঁজেই পাইনি, সেজন্য ইউজও করা হয়নি, নাহলে ইউজ করে হাতে পায়ে সব শেষ করে দেওয়া যেত। আর এটা সত্যি খুব কাজে দেয়, বেশ সুন্দরভাবে কিন্তু এটা ট্যানটাকে উঠিয়ে দেয়। পার্লারেও আমি দেখেছি জানো তো এই প্যাকটা ইউজ করতে, তো এটাকে আজকে অ্যাপ্লাই করে নিলাম মুখে। আর দেখো একটু ঢং করছিলাম। এরপর প্রায় 10-15 মিনিট মতন আমি এটাকে ফেসে রেখেছিলাম, আর তারপর দেখো ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মুখটায় কিন্তু এটা ভিজিবল রেজাল্ট দেয়। আর দেখো জামা পুরো ভিজিয়ে ফেলেছি, তবে মুখটা থেকে কিন্তু ট্যান অনেকটাই রিমুভ হয়েছে। এবার দেখতে আসলাম জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, তবে দেখলাম আজকে যেহেতু রোদের জোর নেই তো এখনও শুকায়নি, মানে ওপর দিকটা শুকিয়ে গেছিলো কিন্তু ভেতর দিকগুলো ভেজা ভেজা, তাই জন্য ওগুলোকে আর একবার করে উল্টে দিলাম, ঘুমানোর আগ দিয়ে তুলে নেব।
আমার এই চ্যানেলটা ক্রিয়েট করার পর থেকে খুব কম দিন হয়েছে যে আমি ভিডিও দেওয়া বন্ধ করেছি। যেরকম একদিন অন্তর একদিন আমি ভিডিও দিই সেরমভাবেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তবে মাঝে 4 দিন আমার একটু অসুবিধার জন্য আমি ব্লগগুলো শেয়ার করতে পারিনি। আর এত বাজেভাবে আমার ভিউজটা পড়ে গেছে না, আমার এত বাজে লাগছে। যেখানে প্রায় 300 থেকে 500 মতন ভিউজ যেত সেটা 200ও যাচ্ছে না। আমি জানি আবার দিতে দিতে হয়তো ঠিক হবে। আসলে ইউটিউবে কি জানো তো, ভিডিও দিতে দিতে যদি হট করে বন্ধ করে দেওয়া হয় অ্যানালিটিক্স একদম পড়ে যায়। তো সেটাই আমার চ্যানেলেও হয়েছে, রিচ পুরো কমে গেছে। আমি নিজের চোখে প্রত্যেক দিন দেখেছি যে রিচটা কমছে, কিন্তু আমি দিতে পারিনি, কারণ আমার কাছে সেই সময় একদম টাইম ছিল না। আর তারপর যখন টাইম হলো আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। কেন কী বৃত্তান্ত আমি আগামী দিনে আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর তখন ওই যে ফেস প্যাকটা দিয়েছিলাম তারপরে একটু মুখে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিলাম, কারণ একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটা স্কিনে দরকার। তারপরে সিঁদুর পরে টিপ পরে এই লিপ গ্লসটা অ্যাপ্লাই করলাম। এটা পপেক্সের একটা লিপ গ্লস, 3টের কম্বোর একটা সেট ছিল এটা, যেটা আমি পিয়ারে পেয়েছিলাম। আমার না বেশ ভালো লাগে লিপ গ্লসটা দিলে, লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তারপরে এখানে দুপুরবেলা লাঞ্চ সেরে থালা বাসনগুলো ধুয়ে সব কিছু এখানে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিলাম। আমার আজকের ব্লগটা যারা এত দূর অবধি দেখেছো তাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক করে দিও, আর পারলে একটা কমেন্ট করো। তাতে না আমার রিচটা একটু হলেও বাড়বে। এই মুহূর্তে এই রিচটা তোলা ভীষণ দরকার। আমি জানি আমার দোষেই আমার এই অবস্থা হয়েছে, বাট তোমরা প্লিজ একটু সাপোর্ট করো। আমি কথা দিচ্ছি আগামী দিনে এরমভাবে আমি আর গ্যাপ দেবো না। আর এদিকে দেখো জামা কাপড়গুলো শুকিয়েও গেছিলো, আর বাইরে না বেশ ভালো হাওয়া উঠেছে, কি জানি আজকেই হয়তো বৃষ্টি হবে। এগুলো তুলে নিলাম। আর আমি কিন্তু একটা শর্টসের চ্যানেলও ওপেন করেছি। যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করো তারা আমার ওই চ্যানেলটা চেক করতে পারো। আমার এই চ্যানেলের কমিউনিটি পোস্টে আমি চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিয়েছি, আর আমি স্ক্রিনেও চ্যানেলটার নাম মেনশন করে দেবো। তোমরা প্লিজ একবার আমার শর্টসের চ্যানেলটা চেক করে নিও। আশা করছি ওখানেও আমার ভিডিওগুলো তোমাদের বেশ ভালো লাগবে। একবার ভেবেছিলাম যে জামা কাপড়গুলো এখন থাক, বিকালবেলায় ভাঁজ করব। তারপর ভাবলাম কি দরকার, খাটের ওপর শুধু শুধু জড়ো হয়ে থাকবে, কাজের কাজটা এখনই করে ফেলি। তাই জন্য এখনই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর বেশি একটা ছিলও না, ওইদিকে যে জামাগুলো ছিল সেগুলো এখনও শোকায়নি, ওই জন্য ওগুলোকে আর তুলিনি। তো এই 3টে নাইটিকে এই সাইড থেকে তুলে নিলাম, আর ওগুলো মা বললো পরে শুকিয়ে গেলে তুলে রাখবে। তো এখানে খাটের ওপর হেডফোন ছিল, কারণ আমি ওই এডিট করছিলাম, তো সেইগুলোকেও ঠিকঠাকভাবে রাখলাম। আর এখনও আমি শুয়ে শুয়ে এডিটই করবো, সেই জন্য ওটাকে আর সরালাম না। মেঘ দেখতে কার কার ভালো লাগে আমাকে একবার জানিও তো। আমার তো ভীষণ ভালো লাগে। আমি এখন বসে আকাশে মেঘ দেখছিলাম, কালো কালো মেঘ শুধু ভেসে যাচ্ছে। তবে জানো তো একটুও বৃষ্টি হলো না। আর এখন জানলাটা দিয়ে দেবো, কারণ ওই যে এখন শুয়ে পড়বো। রাত্রের থেকে আমার এই দুপুরবেলার ঘুমটা অনেক বেশি শান্তির হয়, তো সেই জন্য এখন জানলা টানলা দিয়ে আলো নিভিয়ে একটা ঘুম দেবো। আজকের ব্লগটা আর সন্ধে অবধি টানবো না, অনেকটা বড়ই হয়ে গেছে। আমি তো বেশি খুব বড় ভিডিও দিই না, তো আমার যেরকম ভিডিও যায় সেই অনুযায়ী ঠিকই আছে। চলো তাহলে এখানেই আজকে শেষ করি ব্লগটাকে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওতে। তার আগে অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।